নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা আপনাদের দুটো মুখরোচক রেসিপি করে দেখাবো। একটা হলো কুমড়োর বেগুনি, আরেকটা হলো ধনেপাতার পাকোড়া। দুটোই গরম ডাল আর ভাতের সাথে, কিংবা যদি হয় একটুখানি খিচুড়ি, দারুণ জমে যাবে। চলুন তাহলে শুরু করে নিই। বন্ধুরা, কুমড়োর বেগুনি হবে, তার জন্য কুমড়োটাকে আমরা ভালো করে ছাড়িয়ে সরু সরু পাতলা পাতলা করে কেটে নেব। আমি করবো তাহলে, তুই একটু বস, তো কুমড়োটা কেটে নি, তারপরে ব্যাটারটা বানাবি। কুমড়োর বেগুনির জন্য আমরা কুমড়োগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন, ঠিক এই রকম করে আমাদের কাটতে হবে। যত পাতলা হবে তত ভালো লাগবে খেতে। কি করছিস? ধুচ্ছি, এগুলো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দে। ঠিক আছে। ধনেপাতার যে পাকোড়াটা বা বড়াটা করব, সেটার জন্য ধনেপাতাগুলোকে আমরা সুন্দর করে আগে কেটে নেব, কেটে তারপরে ভালো করে ধুয়ে নেব। একদম ক্ষেত থেকে তোলা তো ধনেপাতাগুলো, অনেক মাটি ফাটি লেগে থাকে, এগুলোকে একটু ভালো করে ধুতে হয়। প্রথমেই গোড়ার দিকটা বাদ দিয়ে দিলাম, বাকিটাকে একটু ছোট ছোট করে কাটবো। ধোয়া হয়ে গেছে। ঠিক আছে, রাখ তো সাইডে। হ্যাঁ, তুই আমাকে এটার মধ্যে একটু ভালো করে জল দিয়ে বন্ধুরা, আমরা যে কুমড়োর বেগুনিগুলো ভাজবো, তার জন্য আমরা বেসনটা দিয়ে নেব। এটা হাফ দিয়ে দিলাম। হ্যাঁ দে, বেশি দিস না, অল্প অল্প করে দে। এটুকুনি নিলাম। এবার মশলাগুলো দেব, তারপরে জল দেবো আস্তে আস্তে করে। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কালো জিরে, আর দেব হচ্ছে একটু হলুদ গুঁড়ো, আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এটা কাঁচা লঙ্কা দিবি নাকি? না, এটাতে কাঁচা লঙ্কা ব্যাটারে দেবো কেন? অল্প অল্প করে জল দিয়ে এটা ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। শুধু হবে দেখবেন কুমড়োর বেগুনি, আর সাথে থাকবে ধনেপাতার বড়া। ধনেপাতা কাটছি, এখান দিয়ে গন্ধ বেরিয়ে গেছে, দারুণ, পুরো দেশি ধনেপাতা। যেরকম বললাম, ধনেপাতাতে প্রচণ্ড পরিমাণে মাটি থাকে, ডাইরেক্ট ক্ষেত থেকে তুলে আনা হয় তো, সেই জন্য আমরা কাটার পর ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে ভাববেন না সব গন্ধ চলে যাবে, সব গন্ধ ইনট্যাক্টই থাকবে। ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, আর একটু বেসন দিয়ে নেবো। ধনেপাতার পাকোড়া যে করবো, বড়াগুলো যে করবো, তার জন্য কাঁচা লঙ্কাগুলো একদম ছোট ছোট করে কুচিয়ে নেবো। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই হিসাবে দেবেন। আপনারা যারা আমাদের শুরুর থেকে ভিডিও দেখেন, তারা সবাই জানেন যে আমরা ঝালটা একটু বেশি খাই। তো আমরা এখানে 3টে কাটছি, আরও 3খানা, টোটাল 6খানা কাঁচা লঙ্কা আমরা এখানে দিয়ে দিচ্ছি।
কাঁচা লঙ্কাগুলো আমাদের সুন্দর করে কাটা হয়ে গেছে। ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কত দূর ওখানে? আমার এখানে এবারে বানাতে হবে শুধু পাকোড়ার বেসটা। বেসন না, প্রথমেই দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ান দিয়ে করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। জোয়ানটাকে একটু হাতের মধ্যে নিয়ে একটু ক্রাশ করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো। আমরা যেহেতু অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, লঙ্কার গুঁড়োটা অল্প করে দিলাম। 2 চামচ মতো আমরা এখানে বেসন দিলাম, আর দিয়ে দেবো নুন। এই ব্যাটারটার মধ্যে আমরা কোনো রকম ভাবে, এটা যে মাখাটা হবে এর মধ্যে আমরা কোনো রকম ভাবে জল দেবো না আগের থেকে। ধনেপাতার মধ্যে নুন দেওয়া হয়েছে তো, ধনেপাতা থেকে অনেকটাই জল বের হবে। যদি সেই জলে না হয় তখন আমরা, যদি লাগে তো পরবর্তীকালে আমরা জল দেবো। এখন এটাকে আমরা ভালো করে মেখে নেব। সুন্দর করে মাখানো হচ্ছে আমাদের। আমার মনে হচ্ছে আমাদের আর একটুখানি বেসন লাগবে, তো আমরা আর একটু বেসন দিয়ে নিচ্ছি। এখনো অবধি আমাদের কোনো রকম ভাবে জল দিতে হয়নি এই মাখাটাতে। দেখুন ব্যাটারটা এরকম দেবেন, এরকম হবে, খুব পাতলা না আবার খুব মোটাও না। কুমড়োর বেগুনি জাস্ট জমে যাবে। আর একটু নুন দিয়ে দিলাম। ব্যাটারটা যত ফ্যাটাবেন তত ভালো হবে। যখন তেল গরম হয়ে গেছে, দে, কুমড়োর বেগুনি হবে আজকে। সুন্দর করে ভালো করে লেপা পোছা করে নিতে হবে। এক্সেস ব্যাটারটা একটুখানি ছেড়ে আমরা দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা নাড়াচাড়া করব না। ছটার মতো আমরা দিয়ে দিয়েছি, বেশি দেবো না, এরকম 5-6টা করে দিয়ে আমরা ভালো করে ভেজে নেবো এপাশ ওপাশ করে। আমরা কুমড়োর যে বেগুনিগুলো হচ্ছে ওগুলো আস্তে আস্তে উল্টে নেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। কিন্তু ডাল ভাতের সাথে ওপরে জমে যায়। সাধারণভাবে কুমড়ো ভাজা না খেয়ে এরকমভাবে একটুখানি ব্যাটারের মধ্যে দিয়ে কুমড়োর বেগুনি করে খাবেন, খুব ভালো লাগে খেতে। আজকে আমরা এটা খাবো খিচুড়ির সাথে, একদম অনবদ্য। থাকবে কুমড়োর বেগুনি আর সাথে ধনেপাতার বড়া আর জমে ক্ষীর। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি আর গরম গরম পাকোড়া। বন্ধুরা, লাল লাল করে এই কুমড়োর বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। করবি নাকি একটু ঠান্ডাও সাইড করে পরেরগুলো ছাড়। পরের ব্যাচগুলো এক এক করে ভেজে নেব।
সাইড দিয়ে দেন, ওই সাইড দিয়ে। ব্যাস, আর একটু ওয়েট করে দেন। যেরকম হয় বন্ধুরা, পকোড়া বড়া ফড়া ভাজতে ভাজতে মোটামুটি উড়ে যায় 2-3টে করে। টেস্ট কর, খাই খাই জানি। দারুণ। পুরো মাখন। কেমন লাগলো? বাইরের কোটিংটা খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, আর ভালোভাবে ভাজার জন্য কুমড়োগুলো দারুণ সিদ্ধ হয়ে গেছে। ধোয়া বেরোচ্ছে। দারুণ। আচ্ছা দে জন, ঝুড়িটা দে, তুলে নি। আমাদের সেকেন্ড রাউন্ডেরও পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। পকোড়া না, সরি, কুমড়োর বেগুনি। বাইরে মুচমুচে কোটিং, ভেতরে মিষ্টি মিষ্টি কুমড়ো, আর দারুণ কম্বিনেশন। যাই দেখুন, দিন পরগুলো দে। বন্ধুরা, আমাদের সবকটা কুমড়োর বেগুনি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা ধনে পাতাটা ভাজবো, ধনে পাতার পকোড়াটা। পকোড়া না, বড়া, একই হলো। দেখি, আমাদের কুমড়োর বেগুনিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এবারে আমরা এক এক করে ধনে পাতার যে বড়াটা করছিলাম সেটা ভেজে নেব। এরকম সাইজটা হবে, দেখিয়ে দে। এই যে এইরকম সাইজের এক একটা করে আমরা বড়া ছাড়বো। দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, 1-1.5 মিনিট একটু হতে দেওয়ার পরে তারপরে উল্টাতে হবে। ছোট ছোট করে দিয়ে দে। বন্ধুরা, আমাদের 1-1.5 মিনিট করে ভালো করে এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে উল্টে দেব। দারুণ গন্ধ বেরিয়েছে ধনে পাতার। বন্ধুরা, আমাদের লাল লাল করে ধনে পাতার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেবো। আমাকে ঝুড়িটা দিস তো, এই কুমড়োর বেগুনি ঝুড়িটাই দে। এগুলো আমরা খাবো কিন্তু খিচুড়ি দিয়ে, সুজি দিয়ে কাঁচা মুগ ডালের খিচুড়ি বানানো হয়, সেটা দিয়েই খাবো। দারুণ গন্ধ বেরিয়েছে। এই দেখুন বন্ধুরা, ধনে পাতার পকোড়া আর সাথে আছে কুমড়োর বেগুনি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।